মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেনে দাও হৃদয়ে আমার তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নেই কোথায় তুমি খোদার শ্রেষ্ঠ নবী তোমার সমান নেই কোথায় পুলসিরাতে শেষ গতিতে করিবে গোপাল সব মানুষে সেরা মানুষ নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মহব্বতে পড়ে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم সবাই তো আওয়াজ দেন তো দেখি নারে তাকবীর এই তো মাশাআল্লাহ তাকবীরের আওয়াজ যদি থাকে তাহলে দরুদের আওয়াজ হবে না কেন দরুদ শরীফ পড়লে কিছু ফারিস্তা আছে আল্লাহ ফারিস্তা গোনা যাবে না এত ফারিস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যে ফারিস্তা একবার বাইতুল মামুর তওয়াফ করে দ্বিতীয়বার সুযোগ পান না তওয়াফ করার আল্লাহ অগণিত ফারিস্তা তৈরি করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফারিস্তা নিয়োজিত রেখেছেন যে ফারিস্তারা যখন আল্লাহর বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ শরীফ পড়ে ফারিস্তা এই দরুদ একেবারে রওজা মুবারকের সামনে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ অমুক গায়ের মানুষ তার নামে তার আব্বার নামে আপনার শানে দরুদ শরীফ পড়েছে জোরে সুবহানাল্লাহ তাহলে যে মাসে আজ এমন একটা মাসে আমরা উপস্থিত হয়েছি যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরা এসেছেন সেই রাসূলের শানে সবাই মিলে প্রাণ ভরে উচ্চ আওয়াজে ভক্তি ভরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে লাগি পাই সোনার মদিনায় দিও দেখা সফরে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই মিলে পড়বে مولانا محمد وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে সমাজ সনন্দন সভাপতি সাহেব বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আমার প্রাণ প্রিয় বড় ভাই জনাব
হযরত মাওলানা রুহুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহু আলিয়া এবং সামনে ভূমিষ্ঠ জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পূর্ণ পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবীকে সৃষ্টি না করে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি এসে শুনলাম যে কয়েকটা মানুষ, অর্থাৎ কয়েকটা বাড়ি মিলে এই জায়গাটা মিস্ত্রি পাড়া নাকি, মাশাআল্লাহ, মিস্ত্রি পাড়ার কিছু মানুষ আলহামদুলিল্লাহ তারা একত্রিত হয়ে এই জলসাটা কায়েম করেছেন, নবী দিবস পালন করেছেন। দেখেন, নবী দিবস এই মাস পড়ে গেছে, চারিদিকে নবী দিবস পালন হচ্ছে। আলহামদুলিল্লাহ, নবী দিবসের বিরাট মর্যাদা আছে, মর্তবা রয়েছে, আমরা অনেকেই বুঝি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনবো, তার আলোচনা শুনবো। পৃথিবীতে অনেক মানুষ এসেছেন, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন, তার সম্পর্কে মাইকেল এইসার্ট বলেছেন। মাইকেল এইসার্ট একটি বই লিখেছেন, বইটির নাম দি 100। ইংরেজি বই লিখেছেন দি 100। 100 মনীষীর নাম লিখেছেন। তো 100 মনীষীর নাম লিখতে 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 1 থেকে 100 পর্যন্ত নাম লিখতে লিখতে 1 নম্বরে যে নামটা দিয়েছেন, সেই নামটা হলো জগৎগুরু বিশ্বগুরু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কি জিজ্ঞাসা করা হলো, আপনি একজন খ্রিস্টান, আপনি যিশুর নাম দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 1 নম্বরে দিলেন কেন? তিনি বলছেন, আমি সারা ওয়ার্ল্ডে মনীষীদের জীবন গ্রন্থ পড়াশোনা করেছি, আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন যারা চরিত্র সুমহান চরিত্র, যারা আখলাক সুমহান আখলাক, তিনি হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা এখানে যারা এসেছি, মনে রাখতে হবে কত হিন্দু আপনার যাদেরকে এক কথায় বলা যায় বুদ্ধিজীবী, কত হিন্দু বুদ্ধিজীবী যারা দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন, আলহামদুলিল্লাহ তারাও পর্যন্ত কলমা করেছেন, তারাও পর্যন্ত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। তিনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 12 রবিউল আউয়াল এসেছেন, এই নিয়ে ঐতিহাসিক কিতাবের ভিতরে কিছু মতনই করেছে। কেউ লিখেছেন 8 তারিখ 8ই রবিউল আউয়াল এসেছেন, কেউ লিখেছেন 10ই রবিউল আউয়াল এসেছেন, আবার কেউ লিখেছেন 9ই রবিউল আউয়াল এসেছেন, কেউ লিখেছেন 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধরা এসেছেন। আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়াল অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ উলামাদের মত এই 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরা এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে বেশ কিছু কথা তিনি আপনাদের কাছে আলোকপাত করেছেন। আমি একেবারে অল্প অল্প করে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব। মনে রাখতে হবে, রাসূল এসেছিলেন যে সময়, সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। যে যুগটাকে বলা হয় জাহিলি যুগ,
অর্থাৎ মানুষ সর্বদাই সারাপ নিয়ে পড়ে থাকতো, মানে মদ নিয়ে পড়ে থাকতো, মানুষ জুয়া খেলতো, জেনা ব্যভিচারিতে লিপ্ত থাকতো। একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে সারাপ পান করত। যে যুগে নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, নারীদের সম্মান ছিল না, নারীদের অধিকার ছিল না। আজ আপনারা দেখছেন আজকে করে একজন নারীকে হত্যাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত প্রতিবাদ চলছে না? চলছে না? চলছে। 1400 বছর পূর্বে যে সময় নারীদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, নারীদেরকে বলা হতো অভিশাপ, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের উচ্চ সম্মানে তাদেরকে আসন দিয়েছিলেন এবং নারীদের সম্পর্কে সাহাবাদেরকে বলেছিলেন, ইয়া সাহাবারা, নারীদের সম্মান সর্বদা উঠতে থাকবে, যেহেতু নারীরা হলো মা, নারীরা মায়ের জাত। আর সমাজের দিকে দেখে আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নারীকে কেন্দ্র করে অনেক কথা আমি বলবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম একটা জামানায় এসেছেন, কিভাবে যে গোত্রে তিনি জন্ম নিয়েছেন, যে গোত্রে তিনি এসেছেন, এই গোত্রে বংশের ভিতরে একেবারে বলা যায় ধারাবাহিকতা এই গোত্রের ভিতরে এই গোত্রটা ছিল স্বচ্ছ পরিষ্কার এবং কোন ব্যভিচারিতে কোনদিন লিপ্ত হয় নাই। একটা পবিত্র গোত্রে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আমরা জানি রাসূলের বয়স কত? একটু বলেন ভাই, জানেন না? 63 বছর। কত বছর? 63 বছর কয়েক মাস। তো 63 বছর বলা যায় তিনি হায়াত পেয়েছেন। এই 63 বছরের ভিতরে তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। মাত্র 23টা বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। বাকি যে সময়গুলো ছিল এই 40 বছর বয়স পর্যন্ত। তো আমরা সবাই জানি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আপনার 63 বছর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আপনার রিওয়ায়াত এসেছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স আমি জানি না, আমার বয়স কত আমি জানি না, তবে আমি একটা কথা আমার মনে আছে, পশ্চিম আকাশে একটা তারা দেখা যেত, এই তারাটা আমি দেখেছি, আমার লাইফ আমি ৭২,০০০ বার দেখেছি। পশ্চিম আকাশে একটি তারা উঠে, ওই তারাকে আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিবরিল আমিন, তুমি কার দেখতে পাও? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেখতে পাই না। আল্লাহর নবী বললেন, জিবরিল, যে তারাটি তোমার লাইফে তুমি ৭২,০০০ বার দেখেছো, ওই তারাটা অন্য কেউ নয়, ওই তারাটা আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন লাস্টে, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্য বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল বলেছেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, আমাকে যখন তৈরি করা হয়েছিল, এই তৈরি করার পরে যখন আমার বডিতে শরীরে রূহ ফুঁকে দেওয়া হয়েছিল, তো রূহ ফুঁকে দেওয়ার পরে আমি দেখেছিলাম যে আরশে আজিমের পায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পেয়েছিলাম যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে যদি বলি অনেক কথা, অনেক, আমি অল্প অল্প আপনাদের কাছে বোঝাবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এসেছেন, মা আমিনা বলছেন, আমার পেটে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেই সময়টা মা আমিনা বলছেন, অন্যান্য মহিলার পেটে যখন কোন সন্তান থাকে তখন পেটটা অস্বাভাবিক একটু উঁচু থাকে, কিন্তু মা আমিনা বলছেন রাসূল আমার পেটে ছিলেন, আমি ছিলাম স্বাভাবিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা বলছেন, রাসূল যখন জন্ম নিয়েছেন আমি কোনো কষ্টই অনুভব করতে পারিনি। আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের শরীরে বিভিন্ন রকম একটা পদার্থ, একটা পর্দা, একটা লালা আমাদের শরীরে লেগেছিল, যা কাপড় দিয়ে বসতে হয়েছিল, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তা হয়নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন জন্ম নিয়েছিলাম আমাদের প্রত্যেকের নারী কাটতে হয়েছিল, মায়ের নারীর সঙ্গে নারী যুক্ত ছিল, আমাদের নারী কাটতে হয়েছিল। মামিরা বলছেন আমার শিশু বাচ্চার কোন নারী কাটতে হয় নাই। ভাই আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসেছেন। আব্দুল মুত্তালিব দাদু তিনি এত আনন্দিত হয়েছেন। ভাইরা আমার, সেই সময় সিস্টেম ছিল সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই বাচ্চাকে দূরে সফরে দেওয়ার জন্য, গ্রামের লোকালয়ের দিকে দেওয়ার জন্য, সুন্দর ভাষা শেখার জন্য মানুষ ওই বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য পাঠিয়ে দিতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্ম নিয়েছেন, এই জন্মটা কি কেন্দ্র করে আবু লাহাবের কাছে গিয়ে, আবু লাহাবের একটি দাসী ছিল, এই দাসী সে গিয়ে বলল, ও আবু লাহাব, তোমার একটি ভাইপো জন্মগ্রহণ করেছে। আবু লাহাব এই ভাইপো জন্ম নিয়েছে বলে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, আমার দাসী আমার ভাইপো জন্মগ্রহণ করেছে, আমাকে এই সংবাদ দেওয়ার জন্য আমি তোমাকে আদাত করে দিলাম। এইটুকু দেওয়ার জন্য শুধু রাসূল জন্ম নিয়েছেন, এইটুকু ভালো কাজ, অর্থাৎ ওই আপনার দাসীকে মুক্ত করে দেওয়ার জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু লাহাব তো ছিল আমার রাসূলের দুশমন, ইসলামের দুশমন। সেই আবু লাহাবের ইন্তেকালের পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে আবু লাহাবকে দেখছেন, আবু লাহাব তুমি কবরে কেমন আছো বলো। আবু লাহাব বলছে, আমার কষ্টের কথা আমি দুনিয়ার কারোর কাছে আর প্রকাশ করতে পারি না, এত কষ্ট, কিন্তু আমি সপ্তাহে একটা দিন সম্মান, আমি একটু শান্তি পাই। কি না, আমার এই শাহাদাত আঙ্গুল থেকে একটা মিঠা পানি বার হয়। কারণটা ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জন্ম নিয়েছিলেন, আর এই জন্মের জন্য আমি কি করেছিলাম, ওই জন্মটা নিয়েছিলেন এই সংবাদ আমার দাসী আমাকে বলেছিল বলে আমি তাকে মুক্ত করে দিয়েছিলাম বলে আল্লাহ আমাকে একটুখানি শান্তি দেয়। সপ্তাহে সোমবারের দিন আমার এই শাহাদাত আঙ্গুল থেকে আমি একটু পানি পান করি, যাতে আমি একটুখানি তৃপ্তি পাই। ভাইরা, আর এখানে আমরা যারা আছি একটুখানি বুঝতে হবে, রাসূল এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন এমন সময়, যে সময়টা ছিল জাহিলি বর্বরতা, এক কথায় অন্ধকারের যুগ। মানুষ যে সময় মক্কার বুকে ৩৬০টি মূর্তি ছিল, যে সময় একেবারেই বলা যায় মক্কা শরীফে মানুষ উলঙ্গ হয়ে তোয়াফ করত, এইরকম একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ, একটু তকবীর দেন, আর পিছনে যারা আছেন একটু সামনে আসলে আমার একটু বলতে হবে। আসলে জায়গাটা যদি একটু শর্ট, তবে একটু চেয়ার নিয়ে একটু আগে আগে একটা মনে ভালো হয়, দেখেন যদি সম্ভব হয়। আমার ভাইরা, আমি কেন গজল লিখেছিলাম আর সেই কথাগুলো আপনাদের কাছে বলবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই ভূমিষ্ঠের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, দুনিয়া এলেন, একটুখানি শোনো। সুয়াইদিয়া তিনি প্রথমে দুধ পান করান। 2 থেকে 3 দিন পর মক্কায় বহু ঘাটতি এসেছে শিশু বাচ্চাকে নেওয়ার জন্য। ভাইরা সবাই শিশু বাচ্চা নিয়ে চলে গেল, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শিশু তাকে কেন্দ্র করে ভাইরা সবাই যখন শিশু বাচ্চা নিয়ে চলে গেল, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তিত, আর মনে কোন শিশু বাচ্চা নাই, সব তো নিয়ে চলে গেল। তার কাছে গিয়ে বললেন, এ মহিলা আপনি কিসের জন্য এখানে? মহিলা বললেন, মক্কাতে ছিলাম শিশু বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু এখন তো কোনো বাচ্চা আমি পাই নাই, এই জন্য মনটা আমার মলিন, হয়তো ফিরে যেতে হবে। আব্দুল মুত্তালিব বললেন, আমার বাড়ি থাকতে তিন বালক রয়েছে, পয়সা করে তখন কিছু দিতে পারবো না, যদি তোমার মনে হয় তুমি নিতে পারো। হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমি মক্কায় না, আর সেই সাদিয়া গোত্র থেকে এতদূর পর্যন্ত চলে এলাম, আবার ফিরে যাবো, এতিম হয় হোক অন্তত এই বাচ্চাটা আমি নিয়ে যাই। স্বামী স্ত্রী দুজন আলোচনা করছে, সেই একবার ফিরে যাবো, তো এতিম হয় হোক, টাকা দেয় দেবে, যতটুকু মানুষটা এখন লাভই চলে, যা দেয় দেবে, ওই বাচ্চাটা নেই, নিজে একেবারে ফিরে না দিয়ে অন্তত একজনকে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবেন, আর আব্দুল মুত্তালিব দিচ্ছে। এই জায়গায় আমি এই গল্পটা লিখেছিলাম, আপনারা সবাই জানেন সে গল্প। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। আমার রাসূলকে কে নিয়ে যাবেন? হালিমাতুস সাদিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। মক্কা অনেক উঠ এসেছেন, উঠ করে সবাই এসেছেন, আমি লিখেছিলাম, সত্য সত্য তুমি মক্কায় এলো, জীর্ণ গাধা নিয়ে হালিমা এলো। কেউ লিখেছেন গাধা, কেউ লিখেছেন উট, ঐতিহাসিকগণ লিখেছেন যে হালিমা, কেউ লিখেছেন হালিমা গাধা এসেছেন, আর কেউ লিখেছেন উঠে এসেছেন। তা আমি কোন কোন গজলে উটের কথা লিখেছি, আর কোন কোন গজলে আবার গাধার কথাও লিখেছি। তো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মনে করুন ওই উঠে এসেছেন, এখন উঠে নিয়ে যাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই দেখেছেন হালিমাতুস সাদিয়া, দেখি কপালে একটা আগে চুমা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা চিন্তিত, এত সুন্দর চেহারা। মা আমিনা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছেন, আমি দেখছি যেন আসমানের তারাগুলো সব যেন ধরাই নেমে এসেছে। এত সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দিয়েছিলেন। ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া কোলে কোলে যখন উঠে নিলেন, উঠির উপরে সওয়ার হয়ে যান। ভাইরা আমার উঠ সবল হয়ে গেল, দুর্বল উঠ সবল হয়ে এবার আগিয়ে আগিয়ে যেতে শুরু করলো। রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হলো, গণক গির্জা নির্মাণ করে দিল, ওই গণক বার হয়ে এলো। গণক ডাকতো, বুড়িমা বুড়িমা দাঁড়িয়ান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন, নিজের কোলে রেখে হালিমাতুস সাদিয়াকে সম্বোধন করে গণক বলতো, বুড়িমা দাঁড়িয়ান। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। এবার গণক বলছে, মা সত্য কথা বলুন, আপনার কোলে যে শিশু বাচ্চাটি রয়েছে, ওই বাচ্চাটির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। গণক দিন হালিমা চিন্তিত, মাত্র 3 থেকে 4 দিন বয়স, এই বাচ্চাটির
নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বললে? এই কোন তুমি বাচ্চাটির নাম কেমনে বললে? বলে বলছে মা সত্য কথা বলুন, এই বাচ্চাটির আব্বার নাম কি আব্দুল্লাহ, এই বাচ্চাটির মায়ের নাম কি আমিনা। তাই না আলিমা বললেন এত কিছু নাম তুমি কেমনে বলেছ? এই বাচ্চাটির নাম বলেছ, এই বাচ্চাটির আব্বার নাম বলেছ, এই বাচ্চাটির মায়ের নাম বললে, কেমনে তুমি বললে? কোন বলছে মা সব বলে দেব, সব বলে দেব। এই বাচ্চাটির পিঠির দিকটা যদি একবার দেখান আমি জন্মের মতো বলে দেব নামটা কেমনে বললাম। পিঠ দেখাতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি দেখাবো না, বড় বললি তাই আমি বলবো না, কেমনে নাম বললাম। হালিমার মনে উদয় হচ্ছে আমাকে জানতে হবে কেমনে নামগুলো বললো। হালিমাতুস সাদিয়া বললেন এই কোন আমি পিঠ দেখাবো, তোদের নামগুলো কেমন করে তুই বলেছো তোমাকে মনে রাখবে। মনে বলতে বেশক আমি বলবো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার নবীকে বুকের উপরে নিলেন, যেই না পিঠের দিকে চাদরটা নালে গোলাপ বলছে মা নিয়ে যান। আমি বুঝতে পেরেছি এই পিঠের দিকে মোহরে নবুয়ত মারা রয়েছে। ইনি অন্য কেউ নন, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আখিরি জামানার নবী। পিছনের দিকে পিঠে মোহরে নবুয়ত দেখতে পেয়েছি, আপনি নিয়ে যান। হালিমাতুস সাদিয়া বললেন আমার কি দেখে বোঝাচ্ছ? গোলাপ বলছে মা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে এক খন্ড মেঘ ভেসে রয়েছে। এই বাচ্চাটি যত দূর নিয়ে যাবেন, যত দূর নিয়ে যাবে ওই এক খন্ড মেঘ ছায়া করতে করতে আপনাকে নিয়ে যাবে। আমার রাসূলের জন্য আল্লাহ ছায়া দান করে দিলেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাকে নিয়ে যাচ্ছে, দুর্বল সবল হয়ে গেছে। আমার একটা গজল ছিল অনেক আগে, গজলটা ছিল এরকম দোলনা যে দোলে হালিমার ঘরে আমি না কাঁদি অযথরে, কলির ছানা দিলাম ছেড়ে থাকবো কেমনে তোমায় ভুলে। আমি না বলছেন কোলের বাচ্চা ছেড়ে আপনারা বলেন কোন মা থাকতে পারে? বাচ্চাকে ছেড়ে দিয়েছেন, আমি না কাঁদছেন, আমি না কেন কাঁদছেন? তা আমি লিখেছিলাম ওরে গালি মায়েলো উঠুনি তোরে মক্কা শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নাই কোলে তুলে। দুর্বল তুমি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। তাকিয়ে তাকিয়ে দেখছো হালিমা তুমি কি উটটা কি পাল্টে নিয়েছো? বলছে না, যাওয়ার সময় তোমাকে পিছিয়ে ফেলে আমরা চলে গেলাম, এখন তুমি তো আমাদের আগে চলে যাচ্ছ। উটের পিঠে কে উঠেছেন ভাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা বিশ্বের নেতা উঠেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের নেতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন। ও দ্রুত গতিতে যায়। হালিমাতুস সাদিয়া কি বলছেন শুনেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, আমার বুকে দুধ ছিল না, আমার বকরির স্তনে কোনো দুধ ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই না আমার বাড়িতে এসেছেন, আমার বুকে এসেছেন, আমি দেখতে পেলাম আমার বুক আল্লাহ রাব্বুল আলামিন দুধ বাড়িয়ে দিয়েছেন। আমার যে বকরিগুলো দুধ বেড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে হালিমাতুস সাদিয়া বলেন, আবার একটি স্তন যখন পান করেন, আমি দ্বিতীয়টা যখন পান করানোর জন্য বিশ্বনবীর দিকে দিই, কিন্তু কোনো একবার পরে তিনি মুক্তি দিলেন না। তিনি শিশুবেলায় বিশ্ববাসীকে জানালেন, আমি একটা দুধ পান করলাম, আমার একজন দুধ ভাই আছেন, নাম তার আব্দুল্লাহ, তার জন্য একটা দুধ রেখে দিলাম, আমি একটা পান করলাম, আমার ভাইকে আমি একটা রেখে দিয়ে জগৎবাসীকে তিনি শিশুবেলায় শিক্ষা দিচ্ছেন, তোমরা তোমাদের ভাইয়ের হক থেকে তোমরা বঞ্চিত করো না, তোমরা ভাইয়ের হক মেরো না, তোমরা তোমাদের ভাইয়ের হকটা তোমরা বুঝে নিও। বুঝতে পারেন কি ভাই? রাসূল একটা দুধ পান করেছেন, আর একটা কার জন্য রেখেছেন? গাবতলায় যদি 4টে দোকান থাকে, 4টে ভাই, কি করে 3টে লোয়া যায়? টেনশন হয় না? হয় না? তখন আর দুটো ভাই আও, এই ভাই আর একজন ভাইয়ের হক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুবেলায় তিনি হক বুঝে দিয়েছেন। চলো বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দেবে, কিছু অর্থ দেবে। এই অর্থটা দেওয়ার জন্য শুধু বলেছেন, আপনি একটুখানি দাঁড়ান, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, সে বেচারি বাড়িতে গিয়ে ভুলে গেছে। এরকম হয় না ভাই? মনে করেন গাবতলা একজন মানুষকে বলে এলেন যে ভাই একটু দাঁড়ান, বাড়িতে ঘুরে এসে বাড়িয়েছে, এমন একটা কাজে ফেলে গেছে, সে যে বেচারি আপনার জন্য ওয়েট করছে, আপনার আর মনে নেই। একদিন চলে গেছে, তবু রাসূল সেখান থেকে সরেননি, না জানি সেই মানুষটা যদি এসে ফিরে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আদর্শ আর কি চরিত্র! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া এমন সময় পর্যন্ত কি গলক তামার ছোট মাথায় দাঁড়িয়ে শপথ বললাম, কি পাশুর কথা তো বলা হলো না, আমি কেমনে এই নামগুলো বললাম একটু জানি বলি। আমি নাম কি করে বলেছি? আমার বাড়িতে চলুন, আমার বাড়িতে 3টি কিতাব রইল, একটার নাম তওরাত, একটার নাম ইনজিল, একটার নাম জবুর, 3টি কিতাব রইল। ওই কিতাবের ভিতরে দেখলাম সেই সময়ের নবী যিনি করে এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, এই রাস্তা দিয়ে তিনি যাবে, তারা কি যিনি নিয়ে যাবে, তার নাম হবে হালিমাতুস সাদিয়া। তিনি হবেন একজন বৃদ্ধা মহিলা, তিনি একটা জীর্ণ শীর্ণ উটের উপরে সওয়ারি হয়ে আসবেন, তার নাম হবে হালিমাতুস সাদিয়া। আপনার ওই যে শিশু বাচ্চাটি থানার করে রাখবে, ওই বাচ্চাটির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাচ্চাটির আব্বার নাম হবে আব্দুল্লাহ, ওই বাচ্চাটির মায়ের নাম হবে আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কিতাবে দেখেছি যে মহিলা নিয়ে যাবে, তার নাম হবে হালিমা, তার পরে যে শিশু বাচ্চাটি থাকবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আরো নিদর্শন দেখেছি, তার পিঠে একটা মোহরে নবুয়ত থাকবে, মোহরমালা থাকবে, এই মোহরে নবুয়ত, এই পিঠের দিকে ওই যে মাংস যেটা আমি দেখতে পাচ্ছি, ওটাই হলো মোহরে নবুয়ত। অতএব ইনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলুন সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াতে হলো, হালিমা দাঁড়িয়ে যাও, সব কথা বললে আমার কথা তো বলা হলো না। এই বাচ্চা একদিন বড় হয়ে যাবে, আমি বাঁচবো কি জানি না, কতদিন আমি বাঁচতে পারবো কি আমি জানি না। তো এই বাচ্চাটি যখন বড় হবে, আপনি একটু বলে দেবেন, রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল, ওই গণকটা ইসলামের কল্যাণ পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। রাসূলের বয়স তখন কদিন ভাই? 3 থেকে 4 দিন মানুষ ইসলাম কবুল করতে শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে দেখে মানুষ ইসলাম কবুল করেছে। যারা ইসলাম কবুল করেছেন তারাই তো ভাগ্যবান। আমার অনেকেই রাসূলকে দেখেছেন কিন্তু ইসলাম কবুল করতে পারেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারা আব্বা বিদায় হয়ে গেলেন পেটে থাকা অবস্থায়, মা বিদায় হয়ে গেলেন, দাদুর কাছে লালিত পালিত হতেন, দাদু চলে গেলেন। আবু তালিবের কাছে তিনি যখন থাকতে শুরু করলেন, একদিন মনে রাখবেন আমি কোথায় ছেড়েছি সেখান থেকে আমি শুরু করবো ইনশাআল্লাহ। শুধু বোঝানোর জন্য বলছি যে রাসূল শিশু অবস্থায় তখনও মানুষ ইসলাম কবুল করতে শুরু করেছে। তো আবু তালিব সিরিয়ায় যাবেন ব্যবসার জন্য। আমি বুঝতে পারছি দুটো একটা গজল শোনবেন, এখন আগে আমি বলিনি, তারপর দেখবেন গজল শোনায়, মুখ দেখলে তো বুঝতে পারি যেহেতু একটা স্পিচ হচ্ছে যে মনে হয় যায় গজল বলবো না, অনেক বলবো, আমার অনেক যুবক ভাইয়ের এসেছেন, বলবো না কেন, তকবীরটা নারে তাকবীর, আরেকটু জোরে দেন নারে তাকবীর। এই গজলগুলো কেন লিখেছি? একটা গজল লিখেছিলাম, বলতে হবে এই দোলা দেয় সাইমান, শুনেছেন তো আগে? শুনেছেন। গজলটা কখন লিখেছিলাম জানেন? গজল এ কারণেই লিখেছিলাম, হালিমা যখন নিজের বাড়িতে নিয়ে গেলেন, আমাদের যখন কোন বাচ্চা হসপিটাল থেকে আসুক আর যেখান থেকে আসুক বা একটু বড় হয়েছে 5 দিন 6 দিন 8 দিন 10 দিন কি 20 দিন হয়েছে, তখন আমরা দোলনায় দোলা দিনে হয় প্রত্যেক প্রায় বাড়ি বাড়ি সব হেল্লা আছে, এখন আর হেল্লা খুব একটা ইউজ করে না। তো হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তারা দোলনায় তুলেছেন। এবার যিনি দোলা দিচ্ছেন স্বাভাবিক মা কাজে থাকে, তো ছোট ছোট বাচ্চারা দোলা দেয় তো নাকি, আমার রাসূলকে যিনি দোলা দিচ্ছিলেন নাম কি মনে নাই? হ্যাঁ, তাই লিখেছিলাম দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতি পূর্ণিমা মা গো, তোমার দোলাতি পূর্ণিমা। তুম তো নিরা বুলবুলিরা কলমা পড়ে যায়, আর সর্বরিসি ফেনা তুলে ছায়া করি রইবে গো, ছায়া করি রই। হালিমা ছুটে আসে মোর নবীকে দেখে, বনের পশু বাগারায় মা গো, বনের পশু বাগারায় দোলা দেয় সাইমা ও গো হালিমা, তোমার দোলাতে পূর্ণিমা মা গো, তোমার দোলাতে পূর্ণিমা। নারী তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, দোলনায় দোলা দিচ্ছেন এমন সময় বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে বলা হবে ইনশাআল্লাহ, আর তো টাইম আছে তো। আর বিশেষ করে গাবতলা বলেন, মুরগাছা বলেন, মাকালগাছা বলেন, তালপুকুর বলেন, এই সাইডে তো আমি প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসা হয়, আর প্রায় এই গজল আপনাদের কাছে বলি, আর আপনারা দেখেন এগুলো পুরাতন হয় না, পুরাতন হয় নাকি ভাই? এসব পুরাতন হয় না, যত বলবে মহাব্বত। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের সামনে একটা গজল লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। তিন লাইন লিখলেন, আরেক লাইন মনে আছে না। হঠাৎ স্বপ্নে দেখছেন আল্লাহ রাসূল হাজির। হে সাদি, তোমার মুখটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে গজল লিখছিলাম। কি লিখছিলে? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আল্লাহ রাসূল বলেন এরপরে তুমি লিখে দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ। আজকে এই যে গজলগুলো লিখে দিয়েছে, প্রথমে যে গজলটা দিয়েছে আই মোহাম্মদ জগতুল জালা, এই গজল পুরাতন বলতে আমার লাইফের শুরুয়াত ছিল, যেটাকে কেন্দ্র করে আব্বা আমার মাদ্রাসায় দিয়েছে। এই গজল শুরু তো আলহামদুলিল্লাহ
মানুষ এই গজল থেকে, সে সময় তো সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মানুষ এক বাক্যে দেখলে বুঝতে পারতো এই সেই ছেলেটা যে এই গজলটা বলেছিল। আলহামদুলিল্লাহ। তো সেই শিশুবেলা থেকে আজও পর্যন্ত রসুলের শানে আমি গজল কত লিখেছি আমার মনে নাই। আলহামদুলিল্লাহ বহু গজল আল্লাহ লেখার সুযোগ করে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ তা থেকে কিছু গজল আপনাদের কাছে পেশ করবো ইনশাআল্লাহ। তবে সবাই মিলে একবার তাকবীর ধ্বনি দেন তো দেখি, নারে তাকবীর। এরকম জোর হবে? তাকিয়ে দেখেন কত যুবক ভাই এসেছেন, সবাই মিলে একটু জোর হবে না? নারে তাকবীর। মনে রাখবেন আল্লাহ রাসূল এখন কোথায়? কার বাড়িতে আছে? হালিমার বাড়িতে দোলনায় দুলছেন। মনে রাখবেন। আমি গজল শোনাবো, একটুখানি বললে আপনারা, আমি তারপরই গজলটা বলছি ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দোলনায় দুলছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখতে এসেছেন। চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর ছিল মাত্র 40 দিন বয়স। মুখের দিকে তাকালেন, যেন ঠোঁটটা বিড়বিড় করে, কি যেন রাসূল বলছেন জবানে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান নিয়ে গেলেন, কোনো আওয়াজ শুনতে পেলেন না। রাসূলের মুখটা নড়ে চড়ে, কিন্তু কান নিয়ে গেছেন, কিছু শুনতে পেলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়স হয়ে গেল, এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দিকে এক নজরে তাকিয়ে রইলেন। রাসূল বললেন, চাচা আমার দিকে এক নজরে কিসের জন্য তাকিয়ে রইলেন বলুন? নবীজি যেই না বললেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন মা হালিমার দোলনায় দুলছিলেন, ওই সময় আমি নজর করে দেখলাম আপনার মুখটা যেন বিড়বিড় করছিল, কি যেন আপনি বলছিলেন। আর 40 বছর বয়স হয়ে গেল, আপনি নবুয়ত পেয়েছেন, তা আপনার চেহারার দিকে তাকাই আর সেই 40 দিনের কথা আমার মনে পড়ে। এরকম হয় না ভাই? ছোটবেলায় কত ছেলের আমরা বড়, মানে আমাদের কোলে পিঠে, সে যখন বড় হয়েছি, তুমি তো সেদিনে আমার, এরকম হয় না ভাই? সেই স্মৃতিগুলো মনে থাকে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন শিশু ছিলেন, আপনি হালিমার দোলনায় দুলছিলেন, আপনার ঠোঁটটা উঁচু নিচু ছিল, কি যেন আপনি বলছিলেন। আমার সেদিনের কথা মনে পড়েছে বলে বারে বারে আপনার দিকে তাকাই। আল্লাহর নবী বলেন, চাচা ঠিকই দেখেছেন, যেদিন আমি হালিমার দোলনায় দুলছিলাম, আমার ঠোঁটটা উঁচু নিচু হচ্ছিল, সেদিন অন্য কিছু বলছিলাম না, শুধু আমার জবান থেকে আওয়াজ হচ্ছিল, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে। শিশুবেলায় আমাদের জন্য কেঁদেছেন, শিশুবেলা থেকে নিয়ে আজ পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মত উম্মতির কি হবে। আজ আমরা আলোচনা শুনছি, মানে আমাদের জীবন পরিবর্তন করতে হবে না, হবে না ভাই? আমি গজল শোনাবো ইনশাআল্লাহ, অনেক ভাইরা এসেছেন, শুনবেন, অবশ্যই শোনাবো। আমি এমনি লিখেনি গজলগুলো, একটা একটা সময় লিখেছিলাম। মোহাম্মদ জগৎ উজালা কমলি ওয়ালে তোমারি দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালা তোমারি নাম। মোহাম্মদ জগৎ উজালা কমলি ওয়ালে তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা ওয়ালে তোমারি নাম। রাসূল এসেছে, আলহামদুলিল্লাহ, অন্ধকার আলোকিত হয়েছে। শোনেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রাসূলের এই সিনা চাক হয়েছে 4 বার। কবার হয়েছে ভাই? 4 বার। সিনা চাক মানে এই এখন ওপেন সার্জারি বলে না, পুরো এখান থেকে ফেড়ে আবার কি করে দেন, আবার সেলাই করে দেন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
হালিমার বাড়িতে থাকাকালীন একবার সিনা চাক হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 2 বছর। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে, সিনা চাকের অর্থ হলো এই বাম স্তনের নিচে একটি কলব, অর্থাৎ যেটা মুর্দা হয়ে যায়, যেটা আল্লাহ বলতে চায় না, যে কোরআন শুনতে চায় না, এক কথায় যে সর্বদাই নোংরা কাজ করে, তার মানে একটা পর্দা পড়ে গেছে, কালো হয়ে গেছে, যা আর দিনের কথা শুনতে চায় না, ওই কলব যেটাকে বলা হয়। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী এই সিনাটাকে, অর্থাৎ ফারিস্তা দ্বারা তিনি সিনাকে চাপ করার জন্য ফারিস্তা পাঠালেন এবং ওইটাকে বার করে ধৌত করলেন, জমজমের পানি দ্বারা ধৌত করে আবার পুনরায় লাগিয়ে দিয়েছেন। এরকম ভাবে আমার রাসূলের একবার নয়, 2 বার নয়, 4 বার আল্লাহ রাব্বুল আলামিন সিনা চাপ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা এসেছে হালিমার বাড়িতে রয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়িতে রেখে নেই। হালিমা বর্ণনা করেন, আমার বকরিগুলোর দুধ হতো না, রাসূল যখন এসেছেন আমার বকরির দুধ বেড়ে গেল, আমার বকরির স্তন ভরপুর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে যেন রহমত এনে দিয়েছে, করুণা এনে দিয়েছে। আমার বাড়িটার কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। ভাই আবার প্রথম সিনাটাকে পড়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তিত, না জানি কিছু হয়ে যায় কিনা। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিয়ে গেলেন। আমি আর কাছে নিয়ে গেলেন, আমার কাছে ছিল শিশু বাচ্চা, আমি আর একটুখানি রাখতে চাই, একটুখানি অনুমতি দাও, আমি আরো 2 বছর রেখে দেব। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার আমিনার কাছ থেকে তিনি কি করলেন? ভাইরা আবার আমিনার কাছে পড়ে আবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বাসায় রাখলেন। ও সোনার ভাই আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছিলাম, রাস্তার ধারে যে কনকটা আমাকে বলেছিল এই বাচ্চাটি একদিন বড় হয়ে যাবে, তখন আপনি বলে দেবেন রাস্তার ধারে একটা কনকের সঙ্গে দেখা হয়েছিল, এই কনকটা ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই কথাটা আপনি বলে দেবেন। হালিমা বলেন, এই কথাটা আমার অন্তরে আমি আমানত রেখে দিলাম। 1 বছর নয়, 2 বছর নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স হয়ে গেল, হালিমা বৃদ্ধা হয়ে গেছে। আস্তে আস্তে আমার নবীর কাছে গিয়ে হাজির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। মাকে দেখে দাঁড়িয়ে গেছে। ভাই আমার একটি চাদর বিছিয়ে দিলেন, মা আপনি এখানে বসুন। চাদর বিছিয়ে দিলেন আর নিচে দাঁড়িয়ে, মা তো কষ্ট করে কেন আমাকে বললেই তো আমি আপনার কাছে পৌঁছে যেতাম, আপনি কেন তো কষ্ট করলেন? হালিমাতুস সাদিয়া বললেন, রাসূলুল্লাহ আমার কলিজায় একটা আমানত রয়েছে, আমানতটা বলার জন্য এলাম। নবীজি বললেন, মা বলুন কি আমানত রয়েছে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ যখন আপনি শিশু ছিলেন আপনাকে আমি কোলে করে আনছিলাম, রাস্তার ধারে একটা গণকের সঙ্গে দেখা হয়েছিল। নবীজি বললেন, মা আর বলতে হবে না, আর বলতে হবে না, আমি যখন শিশু ছিলাম আপনার কোলে ছিলাম, গণক যে কথা করে আপনার সঙ্গে বলেছিল, আমি বিশ্বনবী আপনার কোলে বসে সকল কথাগুলো শুনতে পেয়েছিলাম। দুজনে বলুন না সুবহানাল্লাহ। 3-4 দিন বয়স, রাসূল বলছেন তখন যে গণক কলমা পড়েছিল ও কথাটা আমি শুনতে পেয়েছিলাম। দুজনে বলুন না সুবহানাল্লাহ। আর দিকে দিকে এই নবী দিবসকে কেন্দ্র করে বিভিন্ন রকম জৌলুস বার হচ্ছে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতে কখনোই এটা সমর্থন করে না। বিভিন্ন কিছু বেদাতি, বিভিন্ন কিছু তারা নিজেদের ভিতরে এগুলো করছে, এগুলো সব বাড়াবাড়ি ভাই,
শরীয়তের কোনো দলিল নাই। আজ আমরা যে এখানে বসে আছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত বর্ণনা করছে, এগুলো শুনলে অন্তর তৃপ্তি পায়, শান্তি পায়। রাসূলের কথা শুনে শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য মানুষ একবার নজর ধরে ফুটানি দেখবো আমার রাসূলকে, পাগল হয়ে গেছে। শুনে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কত প্যার করতেন, কত মহব্বত করতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি একজনের বাড়িতে কাজ করতেন, তো শুনেছেন রাসূল তিনি 3 দিন কিছু খাননি। এই কথাটা শোনার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মনে মনে করলেন যে আজকে যে খানাটা আমাকে দেবে, যে খাদ্যটা, ওই খাদ্যটা আমি রাসূলের কাছে নিয়ে যাব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার অবস্থায় রইলেন। এই কথা শোনার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতটুকু খাদ্য কলিম রেখে দিলেন, কাজের সময় যখন শেষ হয়ে গেছে, এবার ওই খাদ্যটা রাতে অন্ধকারে নবীর কাছে নিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে উঠুন। আল্লাহর নবী বললেন, আমি বেলাল, কি কারণে এসেছো বেলাল? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি শুধু আপনি অনাহারে রয়েছেন, আপনি অনাহারে রয়েছেন, আমি সহ্য করতে পারি নাই। আমি যে বাড়িতে কাজ করি, কাজ করার পরে যতটুকু খাদ্য দেয় অতটুকু আমি রেখে দিয়েছিলাম, কাজের শেষে আপনার কাছে আনলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, বেলাল, ও বেলাল, যতটুকু খাদ্য দিয়েছি ওইটুকু খাদ্য খেলে তোমার তো পেট ভরবে না, তুমি আবার আমার জন্য কেন আনলে? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, আপনি ভুকা থাকবেন, আমি বেলাল সহ্য করতে পারবো না। বলুন না সুবহানাল্লাহ। কত প্যার করতেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। ও সোনার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরায় এসেছে। এই ধরায় আসার পরে যে জায়গায় মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হয়েছেন, তিনি নবুয়ত পেয়েছেন, তার উপরে কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। একসঙ্গে কোরআন নাযিল হয়নি, আস্তে আস্তে কখনো কিছু সূরা, কখনো কিছু আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন। যখন যখন প্রয়োজন তখন সে আয়াত কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমার রাসূলের উপরে। অনেক আলোচনা, আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে বোঝাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা এসেছেন, কুকর্মগুলো দূর হয়ে গেছে। মাত্র 30 বছরের ভিতরে সমস্ত নোংরা দূর হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আজ এই নবী দিবস থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই। নবী দিবস বলতে রাসূল এসেছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ধরায় পাঠিয়েছিলেন, সেই তারিখ হিসাবে, সেই মাস হিসাবে এই মাসটা আমাদের কাছে বড় সম্মানিত মাস, ঠিক না ভাই? আমরা এখান থেকে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, সারা বলতে, মদ বলতে যে পদার্থ বর্তমান বাজারে রয়েছে, এই জিনিসটা আমরা মুখে দেব না, ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এর নাম হলো নবী দিবস। এটাই আমাদের জীবন থেকে প্রতিজ্ঞা নিতে হবে, এই জিনিসটা আমরা নেব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের কাছে এইটুকু বলেছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু কথা বলায় বেঈমানেরা আমার রাসূলের মুখে থু করে থুতু দিয়ে দিয়েছে। রাসূল দুটো হাত উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কাল এখন যদি আমি যে দুটো চারটে ভালো কথা বলছি, কেউ যদি আমার মুখে এসে থু করে থুতু দেয়, আমি আলহামদুলিল্লাহ বলবো না লাঠির খোঁজ করবো? ভাই স্বাভাবিক কি কেন মনে হয়? কেউ যদি কারোর মুখে থু করে থুতু দেয়, আলহামদুলিল্লাহ বলবে লাঠির খোঁজ করে? খোঁজ, আপনি মুখে থুতু দিলি,
কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যেই বেঈমানেরা থু করে থুতু দিয়েছে, রাসূল বললেন আলহামদুলিল্লাহ। তারা চিন্তা করলো কেমন মানুষ, যার মুখে থুতু দিলাম তিনি বললেন আলহামদুলিল্লাহ, বুঝেছি একজন নবী আসবেন, ইনি মনে হয় সেই নবী। কত ধরে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, করে বলুন সুবহানাল্লাহ। এই তো বেশি দিন হয়নি, কয়েক মাস পূর্বে আল্লাহ নিয়ে গিয়েছিলেন ওমরায়, দেখে এলাম একটা বুড়ি রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। এই রাস্তায় আবার নদী গেলে পায়ে যেন ফুটে যায়, পায়ে যেন ফুটে যায়। কিছু কিছু মানুষ আছে দোকানের সামনে গাড়ি রাখলে গাড়ি হাওয়া খুলে যায়, কিচ্ছু বলবে না। দোকানের সামনে গাড়ি রেখেছে কেন? আপনি মনে করুন সেই দোকানটা শাটার দিয়ে বন্ধ করা ভাবছেন, এই পাশে একটু গাড়িটা রেখে দেয়, ওর কোনো কিচ্ছু না, ও এসে দিব্য হাওয়া খুলে দেয়, ওর মতো পান খাচ্ছে। আপনি ফিরে এসে দেখছেন সর্বনাশ, গাড়ির 4টে চাকায় কি 2টো চাকায় হাওয়া নেই। অপরাধটা কি? ওই দোকানের সামনে গাড়ি রেখেছে। আছে না ভাই? আছে। পুকুরে একটু গোসল করে, অপরাধ তার পুকুরে গোসল করছে বলে সেখানে পালা দিয়ে রেখেছেন না নামতে পারে। এটা মানুষের আদব। সে রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো, আমার রাসূল যেন নামাজ পড়তে যে পায়ে যেন কাঁটা ফোটে, এই কাজ সে করে যেত। সেই মসজিদটা আজও আছে, আর সেই বুড়ির ঘরটা আজও পর্যন্ত নিদর্শন রয়েছে। সেই বুড়ি একদিন অসুস্থ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটাকে দেখতে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িটাকে দেখতে প্রতিদিন যখন আমি মসজিদে যাই তখন দেখি রাস্তায় কাঁটা বিছানো। আজ আমি কাঁটা বিছানো দেখলাম না। আমাদের এখানকার বাবলা গাছের কাঁটা ছোট ছোট, আর ওখানকার পাহাড়িয়া বাবলা গাছের কাঁটা আঙুলের মতো লম্বা লম্বা, এত বিষাক্ত কাঁটা রাস্তায় বিছিয়ে দেওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে দেখলেন, মা আপনি অসুস্থ হয়েছেন কেন বাবা? তুমি আজ আমাকে দেখতে যে জন্য প্রতিদিন দেখতাম কাঁটা বিছানো, আজ আমি কাঁটা বিছানো দেখে নাই। আমি মনে করলাম আমার ওই মা মনে অসুস্থ হয়ে রয়েছে, আমি দেখতে এলাম। মহিলা চিন্তা করবে না, হারে যা রাস্তায় কাঁটা রেখে দিতাম সেই মানুষটা আমাকে দেখতে এলো। বুড়িটা আল্লাহ কি হেদায়েত দিলেন, বুড়িটার সঙ্গে সঙ্গে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। আমার তো গজল বলতে দিয়েছে মা, এটা গজল বলতে দিয়েছে ওই মা জননী মনে হয়। হ্যাঁ, এই গজলটা বলতে দিয়েছে, এটা মায়েরা খুব পছন্দ করে। আমরা কি আদর্শ আনতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা হালিমা গেলে আল্লাহ রাসূল বসেছিলেন না দাঁড়িয়েছেন? একটু আগে কি বললাম? আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন আর গায়ের চাদরটা কি করলেন? বিছিয়ে দিলেন। আর আমাদের মায়েদের ঘর থেকে বার করে দিচ্ছে। তাহলে আদর্শ কোথায়? আমার আপনার ভিতরে নবিয়ানা আখলাক, নবিয়ানা চরিত্র নেই। নবিয়ানা আখলাক আর নবিয়ানা চরিত্র আমার ভিতরে ফিট করতে হবে। একেবারে চলা থেকে খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমার রাসূল কি করে খেয়েছেন আমি সেইভাবে খাবো। আমার রাসূল কিভাবে ব্যবসা করেছেন আমি সেইভাবে ব্যবসা করব। আমার রাসূল কিভাবে তিনি রাস্তায় চলেছেন আমি সেইভাবে চলবো। আমার রাসূল বয়স্কদের কেমন সম্মান করেছেন আর শিশুদের কি কেমন স্নেহ করেছেন আমি তেমন করব। তিনি কিভাবে রাষ্ট্র চালিয়েছেন, তিনি কিভাবে বিচার করেছেন, কোনটা নেই কোনটা তিনি শিখিয়ে যাননি, প্র্যাকটিক্যালি তিনি দেখিয়ে দিয়ে গেছেন। আমার ভাইরা, আজ তা থেকে আমরা দূরে। আর শুধু রাসূল কিভাবে জন্ম নিয়েছেন এটা মূল আলোচনা নয়। আলোচনা তো এটাই হওয়া দরকার যে তার চরিত্র কেমন ছিল, তিনি কেমন ব্যবহার করেছেন, তিনি সমাজের মানুষের সঙ্গে কিভাবে চলেছেন, তিনি মুরব্বীদের সঙ্গে কিভাবে চলেছেন, তিনি বয়স্কদের কেমনে সম্মান করেছেন, তিনি কেমন আমানতদার ছিলেন।
তার কাছে যদি কোন মানুষ কোন কিছু গচ্ছিত এর আগে এখান থেকে 20 বছর আগে মানুষ গচ্ছিত সম্পদ রেখে দিতেন, তখন এত ব্যাংক ট্যাঙ্ক ছিল না। 20-30 বছর আগে ওই ধনী ব্যক্তির বাড়িতে যদি কিছু টাকা পয়সা হয়, ভাই তুমি এটা রেখে দাও, আমার যখন লাগবে তুমি দিও। এরা রেখে দিত না, আমার বেড়ার ঘরটা কি হবে তার ঠিক নেই, তোমার পাকা বাড়ি আল্লাহ তোমার দিয়েছে, আমার এই টাকাটা তুমি রেখে দিও। এটা আমরা করতাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম কিছু টাকা এনে রেখে দিতেন। কেন? ইনি হলেন আল আমিন, ইনি সত্যবাদী। সুবহানাল্লাহ। ওনার কাছে রেখে দিতেন। তুমি কিভাবে দিতেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কেউ কোনো কিছু আমানত হিসাবে রাখতে বলতেন, রাসূল সেটা রাখতেন, ঠিক পোটলাটা যেমনি ভাবে রাখতেন, তার টাকার বা সেই সময়ের যে মুদ্রা ছিল না উলটপালট হবে, যা দিতেন তাই ফিরিয়ে দিতেন। এখন বলুন, আমি মুজাফফর বা আমরা যারা এখানে আছি, আমাদের কাছে কেউ যদি বলে ভাই 1050 টাকা তুমি একটু রেখে দিও, আমার মেয়ের বেশ সময় আমি নেবো, আপনার বলুন ওই টাকা থাকবে না, একটু পাল্টাবে বলে মনে হয়? জোরে বলে ও 50,000 টাকা কি মনে হচ্ছে? মেয়েটা এখন 17 বছর বয়স, এখন 1 বছর বাকি। হ্যাঁ, 18 তারপর দেখাবে কি হবে, তার আমি টাকাটা খরচা করি, যখন চাইবে আমি এদিক ওদিক করে দিয়ে দেবো। এটা কি জায়েজ আছে বলে মনে হয়? না, যেভাবেই দেবে আপনাকে সেইভাবে ফিরিয়ে দিতে হবে। আমরা এগুলো করি না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যেটাই দিতেন, তিনি সেইভাবেই আবার তাকে ফিরিয়ে দিতেন। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শোনাবো ইনশাআল্লাহ গজল, তার আগে একবার সবাই প্রাণ ভরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মায়েরা লিখে দিয়েছেন মনে হয়, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলি কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারে তাকবীর! ওই আওয়াজ কই সবাই মিলে, এই তো রবুল আওয়াজের একটু শুরু তো হয়েছে, এখন তো গলা কারুর বসি, এটা আওয়াজ একটু জোর হবে না? সবাই মিলে নারে তাকবীর! আমি সত্যিকারে এটা আমার বলতেই হয়, আমি তো আপনাদের এলাকায় বড় হয়েছি, ছোটবেলা থেকে আপনাদের এলাকায়। তো আমার ওস্তাদ হুজুর আমার জন্য দোয়া করেছিলেন, যেটা আমি ভুলতে পারি না, যেটা আমি বলতে পারি না। তিনি একেবারে ওসিয়াত করে গিয়েছিলেন আজও পর্যন্ত। আমি মনে করি এটা আমার ওস্তাদ হুজুরের দোয়া। যে মানুষটা কোনোদিন ফুরফুরা বলেন আর তাবলীগ বলেন, যাদের ভিতরে কোনো দ্বন্দ্বকে তিনি পছন্দ করতেন না, কোন দ্বন্দ্বই তিনি পছন্দ করতেন না, তিনি হলেন জনাব হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। তিনি সকলের কাছে একজন প্রিয় পাত্র হিসাবে
তিনি মনোনীত ছিলেন, ঠিক কি না ভাই? সকলের কাছে আলহামদুলিল্লাহ। তো আজ এই মোল্লাপাড়া বলেন, মুরগাছা বলেন, গাবতলা বলেন, আশেপাশে কম বেশি আল্লাহ পাক আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এটা আমার উস্তাদ হুজুরের দোয়া, এটা আমার উস্তাদ হুজুরের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি যখন এই এলাকায় আছি তার জন্য আমার কলিজা থেকে আমি দোয়া করি। আর আপনাদেরকেও বলবো, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার হুজুরের খবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। আপনারা চেয়েছেন বিশেষ করে আজকের দিনে কিছু গজল না রাসূলের শানে শুনবেন, অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রবিউল আউয়াল মাসে বলবো না তার কবে বলবো? আমার একটা গজল ছিল না, সবাই আমার সাথে বলতে পারে, তো দিকে একটু বলুন তো দেখি। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীর জন্মদিন পালন করা চাই, বারুল আউয়াল বলি সবাই, বিশ্ব নবীর জন্মদিন পালন করা চাই, বারুল আউয়াল বলি সবাই। ঘরে ঘরে বলে দিও নবী দু জাহান, তার উপর পাঠালেন আল্লাহর কুরআন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। তাহলে আজ থেকে আমি কয়েকটা কথা আপনাদের কাছে বলি, সেটা হলো আমাদের জীবনটা পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। সব আমল একসঙ্গে করতে পারবো না। রাসূল খেয়েছেন কি করে আর শুয়েছেন কি করে, এই দুটো বলে যাই, অন্তত দুটো পালন করি নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খেয়েছেন তখন একটা দস্তরখানা বিছিয়েছেন এবং দোয়া বলেছেন। না খাদ্যর মাঝখানে তিনি দেননি, বলো তিনি নিজের এক কোল থেকে খেয়েছেন, না গরম খেয়েছেন না ঠান্ডা খেয়েছেন। বেশি গরম খেলে হজম হয় না, বেশি গরম খেলে হজম হয় না, তাই না গরম খেয়েছেন না ঠান্ডা খেয়েছেন, উষ্ণ গরম ভাত, উষ্ণ গরম জিনিস তিনি খেয়েছেন। আর যখন খেয়েছেন একা খাননি, বরং সঙ্গী সাথীদেরকে অর্থাৎ মেহমান নিয়েই খেয়েছেন। একা খাননি, কখনোই একা খাননি, মেহমান নিয়ে খেয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে চেষ্টা করব। এখন আমাদের বাড়িতে মেহমান না থাকলেও আমাদের বুড়ো বাপটা বুড়ো মাটা অন্তত মেহমান হিসেবে মেনে নিতে পারি না, পারি না ভাই? আপনার নিজের তরকারি থেকে নিজের থেকে অন্তত বাপ মাকে কিছু দেবেন, প্যার করুন আর মহব্বত করুন, ভালোবাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমান বিনা খাননি। আর মেহমান যখন আপনার বাড়িতে বেশি আসবে তখন আল্লাহর তরফ থেকে বরকত বেশি আসবে। চলো বলুন সুবহানাল্লাহ। মেহমান আসবে না, বরকত আসবে না। এই জন্য বেশি বেশি মেহমান নিয়ে খাবে। তাহলে আমি বললাম খাওয়ার সময় অন্তত দস্তরখানাটা বিছিয়ে তিন তরিকার যে কোনো এক তরিকায় বসবো। তিন তরিকা বলতে তিন নিয়মের যে কোনো এক নিয়মে বসবো। রাসূল করিম এই যে আমরা উভয়ে বসি না ভাই, উভয়ে বসি, ওই একটা নিয়ম। আর একটা নিয়ম, একটা পা উঁচু করে আর একটা পায়ের উপরে বসা, এই একটা নিয়ম। আর তৃতীয় নিয়মটা হলো আপনি নামাজি অবস্থায় বসে খেতে পারেন। এই তিন তরিকার যে কোনো একটা তরিকা আপনি বসে খাবেন। খেলে কি হবে, পেটটা যখন এই এখানে যে চাপ দেবে, রাসূল বলেছেন তোমাদের পেটটাকে তোমরা তিন ভাগে ভাগ করো। কভাগ ভাই? তিন ভাগ। এক ভাগ পানি, এক ভাগ খালি আর এক ভাগ ভর্তি। কভাগ হলো তিন ভাগ। তাহলে তিন ভাগ যদি হয় তাহলে গ্যাস বেশি হবে বলে মনে হয়? একটু জোরে বলে না। আমরা যখন খাই তখন কি তিন ভাগ থাকে বলে মনে হয়? পেটটা তিন ভাগে ভাগ করি। কাল যদি কলমা খাইয়ে হয়
কাল যদি কলমাখানি হয় শুধু বলবে ঝোল বাঁধবে একটু হাত দেখে দাও, তাও হাত ধরে তুলতে হয়, হাত ধরে তুলতে হয়, এত পরিমাণ খাবে। আবার দুই একজন বলে ঝাঁকড়ান মেরে, এরকম করে বস্তা যেরকম একটু এরকম নাড়িয়ে নেয়, সে আবার ঝাঁকড়ান মেরে। এই যদি আমাদের খাওয়া হয় আমাদের শরীর কিরকম হবে? এই জন্য রসুল খাওয়াটাও বলে দিয়েছেন, কিভাবে খাবে, কিভাবে শোবে, রসুল তাও বলে দিয়েছেন। রসুল বলেছেন যখন তোমরা শোবে তখন অজু করে শোবে, যদি অজু করে শো ওই রাত্রে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। আমল করবে ইনশাআল্লাহ। অন্তত শোয়ার সময় অজু করে শোবো। এই রাত্রি এখন আমরা এখান থেকে সবস্থানীয় হয়ে যাওয়ার পরে রাত্রি গিয়ে শোবো, বিনা অজুতে শোবো না অজু করে শোবো? কেন অজু করে শোবেন? না জানি ওই রাত্রি যদি আপনার মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুর চিন্তাটা করবো না করবো না ভাই? এটা করবেন, অন্তত একটু আমল করবেন ভাই। এই মিলাদ প্রচুর পরিমাণ মিলাদ হবে, দাঁড়ান এটা সবে শুরু, এটাই ডায়েরি খালি নেই। আজকে আমার কাছে এসেছেন কার্তিক মাসের 9 তারিখে দাওয়াত দেব। তা এসব তো আমার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। ভাইরা ভাবছেন হয়তো আমি কেন আসবো না। আসলে 1 বছর আগে থেকে সেই কবে ঈদের চাঁদ উঠবে রমজানে, এখন থেকে সেই সমস্ত গজল বলতে যেতে হবে, সেটা দাওয়াত এখন থেকে। তাহলে কবে রোজা আসছে, তারপরে এই রমজানে পাচ্ছে না বলে আবার বলছে পরের রমজানে আপনার জন্য আমরা এ করব। এটা মানুষের চাহিদা, কিন্তু এই চাহিদা থেকে তো লাভ নাই। আল্লাহ তো আমার জন্য বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের জ্বালানি দুটো জিনিস হবে, একটা মানুষ আর একটা কি পাথর, দুটো জিনিস জ্বালানি হবে। এখন আল্লাহর কাছে গিয়ে যদি আল্লাহ আমি বিরাট গজল বলতো আর বক্তব্য রাখতো, আমার খালি ছিল না, তার জন্য কি একটু মার কমবে বলে মনে হয়? জোরে বলে মায়ের কমবে না, কিন্তু দুনিয়ায় হয়তো দাউদ বেড়েছে, কিন্তু সেটা তো মায়ের বাড়বে না। এটা কিছু ভাবাই, বিশ্বাস করো আমি শুধু এটাই মনে করি, আমি ছোট্ট ছোট প্রতিষ্ঠানে সঙ্গে জুড়ে আছি, দিনের খেদমতের সঙ্গে জুড়ে আছি। এতিম দুস্থ অসহায় তারা কি খাবে আর না খাবে তার জন্য সর্বদাই মেহনত করি। ওই বাচ্চাকে খাওয়া দেব, ওই শিশু কিভাবে পড়াবো, ওই এতিমকে কিভাবে বস্ত্র দেওয়া যায়। আমার মনে হয় আমি ওদের পিছনে সর্বদাই সকাল থেকে নিয়ে রাতে প্রয়োজনীয় সময় পর্যন্ত ওদের পিছনে যে মেহনতটা করি, আমার মনে হয় ওই মেহনতের দরুন আল্লাহ দুনিয়ায় আমাকে কিছু বলার সুযোগ দিয়েছেন, এটা অন্য কিছু নয়। আমি নিজেকে কখনোই বলিনি বুঝলাম না, আমি নিজে বুঝতে পারি আল্লাহ কোনদিন আমার ভিতরে এই অহংকারটুকু আসেনি, আর আল্লাহ যেন না আনে। আমি চাই না ভাই আপনারা মাঝে মাঝে গজল শুনতে চান, আমি মাঝে মাঝে বলি না, এর ভিতরে যেন কোনো ঈর্ষা, নিজের ভিতরে অহংকার তাকাব্বুর না এসে যায়। তা যদি আসে আমি মুজাফফর আপনাদের সামনে 10টা গজল বললাম, আলোচনা রাখলাম, আপনার বাহবা দিলে এই বাহবায় আমার কোনো লাভ নেই। লাভ আছে ভাই? জোরে বলে কোনো লাভ নেই। আমার লাভটাই সময় হবে আমার আলোচনার ভিতরে যদি ইখলাস থাকে, আমার আলোচনার ভিতরে যদি মহান ভাবে নৈকট্য লাভের আশা থাকে, আমার আলোচনার ভিতরে আমার আল্লাহর রিযাওয়াত হাসিল করার যদি মাকসুদ থাকে। দুনিয়ার কিছু মানুষ আমার নসিহত শুনে আল্লাহ যদি তাদের হেদায়েত নসিব করে, এটাই যদি আমার মাকসুদ থাকে, তাহলে আমি নাজাত পাবো, আর নইলে মাঠ ছাড়া কোনো রেহাই নেই। এই তো দুনিয়ার মাঠ সামান্য, সেখানকার মারির কোনো মানে যে মারতে হবে চিৎকার করলে দুনিয়ার কেউ শুনতে পাবে ভাই? জোরে বলে বাংলাদেশে দেখেছেন আয়না ঘর, সব সোশ্যাল মিডিয়া দেখছেন আয়না ঘরে রেখেছিল, সেখানে তো কি আয়না ঘর হবে আল্লাহই ভালো জানে। সেখানে যে মার হবে, সেখানে যে আমার জন্য বিরাট আযাবের ব্যবস্থা আছে, এটা কি অস্বীকার করার জায়গা আছে ভাই? অতএব আল্লাহ দেখবেন না মুজাফফর কতটা গজল বলতে বক্তব্য রাখলো, আল্লাহ এটা দেখবেন না।
আল্লাহ দেখবেন না প্রতি বছর নবী দিবস দিত কি হতো আর না হতো, ওটা দেখবেন না। আল্লাহ দেখবেন আমার বান্দা কি আমল করে এসেছে। আজ থেকে নিয়ত করি আমার ছোট্ট ছোট্ট আমল আমাদের জীবনে আমরা ইনশাআল্লাহ পালন করবো। সবাই বলুন ইনশাআল্লাহ। আর আজ থেকে যত ভাই এসেছেন সকলের কাছে হাত জোর করে অনুরোধ করব আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেগারা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। সবাই বলুন আমিন। নামাজ কারোর জন্য মাপ নেই, শুধু মাপ আছে যিনি উন্মাদ, যিনি পাগল তার জন্য মাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তো সারাটা রাত ধরে নামাজ পড়েছেন। তারা তো আগের সামনে কোন গোনা নেই, তিনি নিষ্পাপ, জানার কোন গোনা নেই, সারা রাত ধরে নামাজ পড়েছেন। পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আমাদের পা ফুলেছে ভাই করে মসজিদে গিয়ে যদি পাতলা একটা কাপড় পরে তো এরা মসজিদ ঝাড় দেয় না। রাসূল নামাজ পড়েছেন, পা মোবারক ফুলে গেছে। সাহাবায়ে কেরাম আজমাইন তারা পাশে দাঁড়িয়েছেন, তারা বলে রাসূল কখন রুকুতে যাবে, রুকুতে গিয়ে মনে হয় আর উঠবেন না, এত লম্বা সময় ধরে আমার আপনার নবী তিনি নামাজ আদায় করেছেন। সোনার ভাইরা, তা আমি এই পরিশেষে আপনাদের কাছে সকলের কাছে এবার কিছু বছর শোনানোর আগে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি আমরা নামাজ ছাড়বো না। আর মায়েরা যারা কোথায় আছেন মায়েরা আমি জানি না, আমার মা আপনারাও স্বামীদেরকে একটু বোঝান বা তাদেরকে একটু বলুন। মায়েরা যদি একটু বোঝা কিন্তু অনেক পুরুষ কিন্তু ভালো হয়ে যায়, যায় না ভাই? যায়। মায়েরা যদি বলে যে আজকে কি বার ভাই? বৃহস্পতিবার তো, কাল শুক্রবার নামাজ পড়তে যেতে হবে। মা যদি বলে, আমার মায়েরা যারা আছেন জামা কাপড় পরিষ্কার করে যদি বলে স্বামী আপনার আজকে মসজিদে যেতেই হবে, মহব্বত করে যদি বলে না আপনার যেতেই হবে, স্বামী যাবে না ভাই? জোরে বলে যাবে। বাপের বাড়ি নিয়ে গেছি কি করে হয় এটা যদি জানে তো মসজিদ কি করে পারে দিয়ে যাবে না? বাজারে যদি একটু বেশি রাত করে একান্ত ফোন করে এখনো তুমি বাজারে, তাই রাখির কাপড়ে যদি স্বামীর বাড়ি নিয়ে আসতে পারে সেই স্বামীকে মসজিদ পাঠাতে পারবে না ভাই? পারবে। আমার মায়েরা আপনাদের কাছে অনুরোধ, আপনার বাড়িতে যদি শান্তি পান আর এই নবী দিবসে শপথ গ্রহণ করুন আমার স্বামীকেও নামাজি বানাবো আর আমি নিজেও নামাজি হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। হয়তো এখন মনে করছেন হুজুর দাড়ি রাখবো, তারপরে না ওসব আল্লাহ ওসব এক্ষুনি আপনি দাড়ি রাখবেন কবে, তারপরে কত কিছু হয়তো আপনি পান করছেন সেগুলো ছাড়বেন কবে, ওসব ওরম ভাবে হবে না। নামাজ পড়েন আস্তে 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 সব বাদ যাবে। আর যদি মনে করেন সব বাদ দিয়ে তারপর যাবো, এও বাদ যাবে না, ও হবে না। বুঝতে পারেননি ভাই? এইখানে আস্তে আস্তে ওগুলো ইনশাআল্লাহ সরে যাবে। আস্তে আস্তে একটা দাঁত হঠাৎ করে সরে না, যায় ভাই? একটা দাঁত হঠাৎ করে যায় না, আস্তে আস্তে মাসতে 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 ইনশাআল্লাহ সরে যাবে। এখানে যারা আছেন বিশেষ করে মিস্ত্রি পাড়ার যত ভাইরা আছে আমার সেই সমস্ত ভাইদের কাছে অনুরোধ আজ থেকে নবী দিবসে রবিউল আউয়াল মাসে বরকতময় মাসে, এই বরকতময় মাসে যে মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসেছিলেন সেই মাসে প্রতিজ্ঞা করব আল্লাহ তোমার হাবিবকে তুমি গ্রহণ করেছিলে, কুকর্ম থেকে মানুষ যাতে নাজাত পেয়ে যায়, মানুষ যাতে জান্নাতি হয়ে যায়, মানুষ যাতে আমাকে চিনতে পারে, তার জন্য আল্লাহ যুগে যুগে নবী প্রেরণ করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন আল্লাহ তাইয়ের যুগের অন্ধকারকে আল্লাহ তুমি দূর করেছিলে। সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তুমি আমার নসিবে জুটিয়ে দিয়েছো। নবীগণ পর্যন্ত কেঁদেছেন আল্লাহ আমাকে নবী না করে বিশ্ব নবীর উম্মত করে যদি আমাকে প্রেরণ করতে আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত হওয়ার সুযোগ তুমি আমাকে করে নিয়েছো। আল্লাহ তুমি ওকে নামাজি বানিয়ে দাও, আল্লাহ তুমি ওকে দিনদার বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার আত্মার হেদায়েত নসিব করো। বারে বারে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ক্রন্দন করে, আল্লাহ নিশ্চয়ই আপনাকে আপনাকে নিশ্চয়ই হেদায়েতের রাস্তা নিশ্চয়ই তিনি দেখাবে। আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। আমি পরিশেষে দুটি গজল বলে ইনশাআল্লাহ দোয়া হবে। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা এখন একটু ঠিক হয়েছে। এই দেখেন, দেখেছেন আমি এই কাগজটা দেখি তবুও লিখেছেন মাগরিবের ধারে হুজুরের গজল, হুজুর গজলটা একটু পুরো বলবে। সত্যিকারের কথা
আমার এটা এইসব জায়গায় যে হুজুরের ভক্ত আছে এটা আমার অজানা ছিল। আজ কাগজ দেখে বুঝতে পারছি হুজুরের ভক্ত শুধু এক জায়গায় নয়, গোটা জায়গায় আলহামদুলিল্লাহ তাআলার ভক্ত। আমি যে সময় আমার আজও মনে আছে 2008 সালে যখন আমি হজপাকে যাই, তো হজপাকে যাওয়ার পূর্বে আমি হুজুরের সঙ্গে দেখা করতে এসেছিলাম। তারপরে আপনার আমার বড় ভাই যখন ইন্তেকাল করেন তখন আমি হুজুরকে নিয়ে গিয়েছিলাম। তো হুজুর সেদিন আমার জন্য খুব দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহ। আজ আমি হয়তো হুজুরের স্থানে যতটুকু লিখেছিলাম ততটুকু বললে আপনারা খুশি হবেন না। তো লিখেছেন যখন এটা আমি পকেটে করে নিয়ে যাব, আর আপনারা দোয়া করেন হুজুরের স্থানে ওই গজলটা এমন একটা গজল আল্লাহ যেন আমার জবান থেকে লিখিয়ে নেন, আমার হাত কলম থেকে যেন লিখিয়ে নেন, আর জবান থেকে যেন বলিয়ে নেন, যে গজলটা আপনাদের কাছে যেন স্মরণীয় হয়ে থাকে এমন গজল আল্লাহ যেন লেখার সুযোগ করে দেন। সবাই বলুন আমিন, আমি ধরে বলুন আমিন। আমি যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একাধিক গজল লেখার ভিতর দিয়ে গজলটা একটু শুনুন। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়নিও থাকিবা নিরাপদে। প্রতিদিন দর পড়ি যেতে মদিনা, मदीना नजराना या रसूल दुरूद नजराना नजराना या रसूल दुरूद नजराना नजराना या रसूल दुरूद पशु पक्षी गुंज मेला मुखे मुखे आला रब करीम से सोहे मान आलोकित হয়েছে तमाम জায়গা তোমাকে ছেড়ে থাকতে পারি না। নজরানা या रसूल दुरूद नजराना नजराना या रसूल दुरूद नजराना। নারে তাকবীর। সংক্ষেপ করলাম, দোয়া হবে। যা পিছনের দিকে আছে একটু সামনের দিকে আসুন, ইনশাআল্লাহ দোয়া হবে। আলহামদুলিল্লাহ আমার মিস্ত্রি পাড়ার কিছু ভাইরা কখন মিস্ত্রি ভাই 7-8 ঘর 7-8 ঘর ভাইরা মিলে এই সুন্দর ইন্তজাম করেছেন আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের হাফেজ সাহেব বলছিলেন যদি সম্ভব হয় যে আমরা ভাইরা মনে করুন 200-500 কি 1000-2000 দিয়ে অনুষ্ঠানটা করেছেন, আপনার যদি সম্ভব হয় 2-10 টাকা দিয়ে যে এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা শামিল হতে চাই, যদি সম্ভব হয় আপনারা আমার দোয়ার আগে আমার হাতে দিয়ে ইনশাআল্লাহ দেবেন, দোয়া হবে ইনশাআল্লাহ। আর যারা পিছনে যুবক ভাইরা আছেন একটু সামনে আসুন, ইনশাআল্লাহ আমরা সবাই একটু প্রাণ ভরে এই রবিউল আউয়াল মাসে আলহামদুলিল্লাহ সবাই একটু প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার রাসূলের উসিলায় যেন আমাদের দোয়া মঞ্জুর করেন, কবুল করেন, জীবনের গুনাহগুলো যেন ক্ষমা করে দেন। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ। ছোট বাচ্চা 20 টাকা যদি সম্ভব হয়, কারো কাছে জোর নয়, জুলুম নয়, কিছু নয়, যদি সম্ভব হয় নগদ এই জলসার জন্য কিছু টাকা ঘাটতি আছে, যদি সম্ভব হয় হাফেজ বলছিলেন কিছু টাকা ঘাটতি আছে, সম্ভব যদি হয় আপনারা দিতে পারেন। কিন্তু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আজি কি যেন শোকের ছায়া
নেমে এসেছে মোর হুজুরে স্মৃতিগুলো চোখে ভাসিছে আজ কি যেন শোকের ছায়া নেমে এসেছে। দেন ভাই 10 টাকা 20 টাকা দিয়ে যা পারে, কারোর কাছে জোর নয় জুলুম নয়, দেন তাড়াতাড়ি দেন, একটু দোয়া হবে যেটা পারেন সম্ভব যদি হয় দেন, আল্লাহ যেন আপনাদের। মাশাআল্লাহ আমার ভাই দিয়েছেন 20 টাকা, আলহামদুলিল্লাহ। এই তো তুমি জেগে আছো এখনো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইদের সত্যি আমি এই মাথার কাছে বলেন মুড়ো কাছে বলি আপনাদের এই গাবতলা আলহামদুলিল্লাহ অনেকবার এসেছি, আর আপনারা এই যে প্রাণ ভরে চাইলেই দেন, এটা একটা বিরাট পাওনা আলহামদুলিল্লাহ। স্যার তকবীর দেন, আরেকটা বছর শোনাবো যদি তকবীর জোর হয় না এটা ঘি এইরকম জোর হবে, এত জোরে দেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীর নন্দিনী তুমি জন্নাত ফতিরা জননী বাপত পনসিনী উম্মত তৈরনী আনন্দিনী বিশ্বদুলালী। আচ্ছা মাশাআল্লাহ দোয়া হবে, সবাই প্রাণ ভরে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই আমার সঙ্গে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই নিজের গোনার দিকে তাকিয়ে মহান রবের কাছে আমরা দুখানি হাত তুলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। العاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ মিস্ত্রি পাড়া কিছু ভাইরা মিলে একত্রিত হয়ে জলসা দিয়েছেন বিশ্ব নবী দিবস পালনার্থে। রব্বুল আলামিন এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি ওদের আগমনকে তুমি কবুল করো। আমি গুনাহগার, তোমার প্রিয় হাবিবের সাথে কিছু আলোচনা করলাম আল্লাহ। রব্বুল আলামিন গলার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যদি সওয়াব দিয়ে দাও, সর্বকিছু তোমাকেই আল্লাহ তাজদারি মদিনা দুলহে মদিনা মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে সবটুকু পৌঁছে দাও। হুজুরের আলা আওলাদ হযরত হাসান হযরত হুসাইন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার পাকে সবটুকু পৌঁছে দাও। আদম নবী থেকে নিয়ে পর্যন্ত যত নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন আইম্মায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গ নবীন সকলের সবটুকু পৌঁছে দাও। খাস করে ফুরফুরা সরজমিনে যত শহীদেন সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বাজারে জমিন আলমিন আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই জমিনে আমার উস্তাদ শহীদেন আল্লাহ যারা মরহুম আমির শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি চাচা চাচি ইমাম মুরব্বি জগত হইলেছেন আল্লাহ সকলের সবটুকু পৌঁছে দাও। আল্লাহ সকলের খবর থাকি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তুমি দয়াবান, আল্লাহ আমাদের আত্মার হেদায়েত নসিব করো। আল্লাহ যতদিন তুই বাঁচিয়ে রাখবি ইসলামের উপর ইস্তেকামাত রেখে দিও। আল্লাহ যতদিন তুই বাঁচিয়ে রাখবি আল্লাহ
আব্বা যেখানে নামাজি তুই বানিয়ে দিও আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে তোমার হুকুম পালন করতে করতে তবেই তুমি আমাদের মৃত্যু দিও আল্লাহ। যেদিন মৃত্যু দেবে আল্লাহ, যেদিন ঘরের আযাব খাওয়া হয়ে থাকে আল্লাহ, সেদিন তুমি আমাদের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন কলমা পড়তে পড়তে মৃত্যু নসিব করে দিও আল্লাহ। কিচ্ছু চাই না বাবু, কিচ্ছু চাই না, ঈমান রাখতে আমাদের মৃত্যু নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন ইসলামের উপরে তুমি ইস্তেকামাত রেখে দিও আল্লাহ। রব্বুল আলামিন ছোট্ট অনুষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল করো। মিস্ত্রি পাড়া সহ বিভিন্ন পাড়া থেকে বিভিন্ন গ্রাম থেকে আমরা যত ভাইরা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে জলসা তুমি না জাতির জরিয়া বানিয়ে দিও। ربنا تقبل دعانا ببركة النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.